হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফেদ। তো আমরা চলে এসেছি কলকাতায়, এখন আছি শান্তিপুর স্টেশনে। আমাদের অবস্থা এত নাজেহাল হয়ে গেল, মানে কি আর বলবো, মানে খুবই খারাপ অবস্থা। কালকে রাত্রে আমরা এসে শিয়ালদা স্টেশনে স্টে করলাম, তো আজকে সকালে ভোরবেলা উঠে ট্রেনে উঠে আমরা আসলাম। এখন আমরা যাব আমাদের রুম যেখানে আছে। মানে খুবই বিরক্তকর একটা জার্নি বলবো, কি বলবো, মানে খুব খারাপ অভিজ্ঞতা। তো এখন তার জন্য কোনো ব্লগ টোক কিচ্ছু বানাইনি, মোবাইলেও চার্জ নেই। আর টনসিল ট্রেনের মধ্যে ঘুমিয়েছিলাম ফার্স্ট যে নাইটটা, আর ফ্যানের বাতাস লেগে একদম টনসিল মনসিল সব ফুলে গেছে, গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা সবাই এইখানে দাঁড়িয়ে আছি, স্যারকে কল করছি, দেখি কি করা যায়। মানে খুবই অবস্থা খারাপ। আর ট্রলির চাকা মাকা সব খুলে ফুলে এরকম অবস্থা, খুব বাজে অবস্থা হয়ে গেল আমাদের, বলে আর লাভ নেই। এই যে আমাদের ফ্রেন্ড তারা, এটা হচ্ছে আমার ট্রলি, আমার ফ্রেন্ডস তারা সব হেল্প টেল্প করে দিচ্ছে। এই যে শান্তিপুর স্টেশন। এটা হচ্ছে আমাদের কলেজের সামনের হাইওয়ে। এই যে আমরা এসে পড়লাম আমাদের কলেজে, এইটা হচ্ছে আমাদের কলেজ। এইটা হচ্ছে মেইন রোড। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা এখন এসে বসছি ওয়েটিং রুমে তো বলি থাকে না, হ্যাঁ, ব্যাগ ট্যাগ নিয়ে স্যার আমাদের আসছে। তো প্রচন্ড অবস্থা খারাপ। তিন দিন ধরে একই কাপড় ড্রেস পরে আছি। আমাদের সব শর্টেড হয়ে গেল, এখন শুধু অ্যাডমিট হওয়া বাকি আছে। রুম টুম সব ঠিক হয়ে গেল আমাদের। এখন আমরা সবাই এখানে বসে একটু চুরমুর করছি আর কি মুখটাকে। আমি খাচ্ছি বাদাম। চোখ মুখের অবস্থা প্রচন্ড খারাপ। আর এইটা আমি পেঁচিয়ে রেখেছি, গলাতে টনসিল প্রচন্ড বেড়ে গেল, তার জন্য যেন আর না পারে ওইটাই। তো আমরা একেবারে অ্যাডমিট নিয়ে তারপর একেবারে ঘরে যাবো, তার আগে আর যাবো না। প্রচন্ড খারাপ অবস্থা। এখন আমরা দাঁড়িয়ে আছি শান্তিপুর রেলগেটে, এখন ট্রেন আসবে। কত জ্যাম, অবস্থা খুব খারাপ আমাদের। এই যে ট্রেন ক্রস করছে এখন, স্পিড দেখো না একদম। আমরা হেঁটে গেলে ওর আগে চলে যাব। আমরা এসছি রুমে, এইটা হচ্ছে আমাদের রুম। অবস্থা প্রচন্ড খারাপ, মানে কি বলবো, চোখ মুখের চুলমুল কি অবস্থা। এত ভারী ট্রলি, এগুলো তোলা যায় নাকি একা একা। আর ছেলেরা তো আছে ওইখানে কলেজে, আমরা এখানে এসছি। মানে কি বলবো, মানে কিছু বলার নেই, এত গরম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি রুমটা। এই যে এদিক দিয়ে সিঁড়ি উঠে তারপর এদিকে এন্ট্রি করে, এইটা হচ্ছে রুম আমাদের। বেশ বড় সড়ই আছে। এই যে এখানে জানালার ভিউ। তো আমরা রুমে এসে সবাই স্নান টান করে বসে পড়লাম। আমি স্নান করে আস্তে আস্তে ওরা আমাকে খেয়ে ফেললো, এত পেটু করা। আর আমি স্নান করতে গেলাম, এটা আমার সাথে বাড়িতেও হয়। আমি যেদিনই শ্যাম্পু করবো ওই দিনই ট্যাঙ্কিতে জল থাকে না। কলকাতায় এসছি তাও এরমই, স্নান করতে গেলাম ট্যাঙ্কিতে জল নেই। তো এখন আমি এসে একা খেতে বসছি বিরিয়ানি, দম বিরিয়ানি। স্বাদই লাগছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে বিরিয়ানি খাচ্ছি, দম বিরিয়ানি। কি হাজি বিরিয়ানি নি, হাজি বিরিয়ানি। আর আমার শত্রু আমাকে জল বুড়ে দিচ্ছে। দেখো দেখলে এই যে প্রমাণ, ও যে আমার শত্রু, ঠাস মারে কথায়। আর ওরা এখানে রেস্ট করছে খেয়ে দিয়ে। গুড ইভিনিং গাইস, আমরা একটু ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আর আমরা যে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ না আমাদের ফ্যানটা মানে পাখাটা স্লো হয়ে গেল, চলছে না কেন। তো ওই ভিতরে দাদা, এখানে দিদি, ওই যে দেখতে পাচ্ছ কিনা, দাদা ফ্যানটা ঠিক করে দিচ্ছে, পাখাটা আর কি। মাথাটাতে কিছু আশ্রানো হয়নি। আর এইখানে আমরা যেখানে থাকি, এখানে পাশেই বক কি যেন চলছে, কিছু আর বলার মতো নেই। এমন অবস্থা, কি অবস্থা। আর এই জায়গাটা না, এখানে দুপুরবেলায় প্রচুর হনুমান এসেছিল, আমার সাবান নিয়ে চলে গেছিল। হ্যাঁ অনেক। আর
থোবরাটা, হনুমানের মুখটা পুরো কালো, বডিটা পুরো সাদা, মানে খুব ইন্টারেস্ট ছিল। যদি আরেকবার কালকে আসে তাহলে তোমাদেরকে দেখাবো আর কি। আমাদের পাখা এখন একদম কিটা হাই স্পিড হয়ে গেল। এই যে দেখো আমাদের স্টুডেন্টগুলা কত ভালো, আমাদের স্টুডেন্টগুলা দেখো বইয়ের অবস্থাটা দেখো। আর আমার বইয়ে এখন আমি নাম লিখলাম, এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে আমার বই আমি এখন নাম লিখলাম। এই যে আরেকজন ওইখানে, হ্যাঁ কিছু এই আমাদের বইয়ের অবস্থা। আমরা এসেছি পরীক্ষা দিতে, কিছু পারি না, এখন বসলাম দেখি কিছু পারি কি না পড়তে। আর দুদিন পরে পরীক্ষা, দুদিন তো সব কভার করতে পারবো না, দেখি কি করা যায়। এখন আমরা যাচ্ছি বাইরে কিছু খাবার জন্য, জিপে খাওয়ার জন্য কিছু দেখতে যাচ্ছি কি পাওয়া যায় নাকি। তো এই আর কি, এই যে খাবার নিতে আসলাম বাইরে, এসে দেখি এখানে দেখো কত বড় শনি ঠাকুর, শনি পূজা হচ্ছে আজকে, তো শনিবার। দেখি বাজারে কিছু পাই নাকি। আমরা না ঘরের জামা পরে বেরিয়ে গেছি টাউনে খাবার খুঁজতে, এরকম পাগল আমরা, কি আর বলবো। ও নাইটি পরে, আমিও নাইটি পরে বেরিয়ে গেলাম। মানুষ আমাদেরকে পাগল বলবে, আর কিছুই না, বললে বলুক, কি আর হবে। আমরা না কোথাও খাবার টাবার খুঁজে পাচ্ছি না, ঘুরেই যাচ্ছি এই সাইড থেকে ওই সাইড, ওই সাইড থেকে ওই সাইড, দেখি কোথায় কি পাওয়া যায়। পাচ্ছি বলতে ভাত কোথাও পাচ্ছি না, সব ওই পাচ্ছি তোমার ফাস্ট ফুড সব পাচ্ছি, বিরিয়ানি ওইসব চাউমিন, কিন্তু ওইসব খেয়ে তো হবে না। আজকে সারাদিন ধরে ভাত খাইনি আমরা, এইসব খেয়ে আছি। বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে, তো তোমাদেরকে দেখাইলাম, দেখি পাওয়া যায় কিনা। এই যে আমরা এখানে খাবার পেলাম, এখন আমাদের খাবার এখান থেকে প্যাক করে নিচ্ছি। এই যে পাখাটাকে দেখো না কি ডিজাইন, সামনের খাঁচাটা নেই, খুলে দিল। আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এই যে খাবার প্যাক করে নিলাম, এখন আমরা ঘরে গিয়ে খাবো। তারপর এই যে আমাদের রাত্রের ডিনার আমরা এখন করব, রুমালি রুটি আর তরকা, আমরা এখন খাবো ডিনার। এটাই আমাদের ডিনার। ভাত আর কিছু খুঁজে পাইনি, অনেক হাঁটলাম, অনেক পুরো কলকাতা শহর ঘুরে ফেলেছি আজকে ভাতের জন্য, তবে ভাত পাইনি আমরা। রুমালি রুটি আর তরকা এনেছি, আমরা এখন খেয়ে ফেলি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু বসছি পণ্ডিতিতে, দেখি মাথায় কিছু ঢুকে নাকি। এদের অবস্থা দেখো। তো ফ্রেন্ডস, আমরা তুমি দেখলি তো আমরা ডিনার আনলাম, ডিনার করে তারপর খেয়ে একটু এমনি একটু মানে ফালতু মজা করলাম। কোনো পড়াশোনা তো করা হয়নি কিছু, তো এখন ঘুমিয়ে পড়ছি, প্রচণ্ড টায়ার্ড। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, গুড নাইট।